প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং সাথে সাথে ভার্সিটির প্রস্তুতি নিচ্ছেন, এখন এই ক্লাসটা আপনার জন্য। দেখুন প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে প্রোনাউন হচ্ছে 8 প্রকার। প্রোনাউন হচ্ছে কয় প্রকার? 8 প্রকার, এবং তার একদম ফার্স্ট নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। বাট আমাদের প্রশ্ন, পার্সোনাল প্রোনাউন কয় প্রকার? প্রিয় শিক্ষার্থী, পার্সোনাল প্রোনাউন হচ্ছে 4 প্রকার। এখান থেকে আমরা আপনাদেরকে একটি ব্যবহার দেখাতে চাই। পার্সোনাল প্রোনাউন নাম্বার 1, অর্থাৎ প্রথম হচ্ছে সাবজেক্ট, নাম্বার 2 আছে অবজেক্ট, এবং নাম্বার 3 আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং নাম্বার 4 পসেসিভ প্রোনাউন। তাহলে আমরা একটি অবজেক্টিভ এখান থেকে পেতে পারি প্রিয় শিক্ষার্থী, যে পার্সোনাল প্রোনাউন কয় প্রকার। সো পার্সোনাল প্রোনাউন কয় প্রকার? 4 প্রকার। এরপর আমরা 4 প্রকারের একটি সাবটাইটেল দিয়েছি, সাবজেক্ট, অর্থাৎ আমরা সাবজেক্ট বলেছি, অবজেক্ট বলেছি, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন বলেছি। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট কি? আই। এটা অবজেক্ট কি? মি। এটা পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। এরপর কি? মাইন। এই গ্রামারগুলো আপনারা সবাই জানেন, কিন্তু লেখার একটি কারণ আছে, সেই কারণটা আমি ব্যাখ্যা করছি। ওকে, সো ইউ, অবজেক্ট হচ্ছে কি ইউ, ইয়োর, ইয়োর্স, দে, দেম, দেয়ার, আর হচ্ছে হলো দেয়ার্স। এবার আরো নাউন আছে, আমি একটু ব্যাখ্যা করি। সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি? উই, ইউ এবং দে। এভাবে সাবজেক্ট হি আছে, শি আছে, ইট আছে, ওয়ান আছে। অবজেক্ট কি? মি, আস, ইউ, দেম। এভাবে হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, ওয়ান থাকলে ওয়ান। পসিটিভ অ্যাডজেক্টিভ কি? আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইয়োর, এবং দে থাকলে দেয়ার। তাহলে হি থাকলে হিজ, এবং শি থাকলে কি? হার। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা যে টেবিলটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রত্যেকটি বইতে আপনারা যদি দেখেন অ্যাডমিশনমূলক বা বিসিএসে সব জায়গায় আছে, আপনারা এই চার্টটি ফলো করবেন। কারণ কি? আপনি যদি ভয়েস চেঞ্জ করতে যান, তাহলে সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট লাগবে। গ্রামারটি কোন গ্রামার থেকে আসছে? পার্সোনাল প্রোনাউন থেকে আসছে। আপনি যদি একটু ভালো করে দেখেন, কারেকশন যদি করতে চান, তাহলে সাবজেক্টে পসিটিভ প্রোনাউন বা পসিটিভ অ্যাডজেক্টিভ লাগবে। অর্থাৎ সাবজেক্ট চিনছেন, আপনি পসিটিভ অ্যাডজেক্টিভ জানেন, আপনি কারেকশনে ভালো করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি এইটাকে ভালো করে ফলো করেন, তাহলে ন্যারেশন আপনি ভালো পারবেন, টেক্সট মোশন আপনি ভালো পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনি যদি মেডিকেল প্রস্তুতি নেন, আপনি ইংরেজিতে আপনি বেসিক ফান্ডামেন্টাল অবস্থা ভালো করতে চান, আপনি ভার্সিটির প্রস্তুতি যদি নেন, তাহলে পার্সোনাল প্রোনাউন কয় প্রকার? 4 প্রকার। সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, পসিটিভ অ্যাডজেক্টিভ, পসিটিভ প্রোনাউন। এই যে 4টি আমি আপনার সাবটাইটেল বলেছি, এই 4টি সাবটাইটেলে গ্রামারগুলো আপনাদের শিখতে হবে। এবং আপনি যে গ্রামারেই যাবেন, অর্থাৎ রাইট ফর্ম ভার্বে যান, আপনি ভয়েস সেন্সে যাবেন, ন্যারেশনে যান, এবং ট্রান্সফরমেশনে যান, সবশেষ কারেকশনে যান, এই 5টি গ্রামার কিন্তু এই 4টি টেবিল, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন 4টি গ্রামার উপরে নির্ভর করছে। এই বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, আরও জানার থাকে, অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ মেডিসিন ইএম, এখানে আপনারা প্রশ্ন করবেন। এবং আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং লাইক দেবেন। ইংলিশ প্রবলেম, নো টেনশন, ইংলিশ মেডিসিন সলিউশন।